আমি কোথায় আমি কোথায় এসেছি? এত সুন্দর ফুলের বাগান, কত টসটসে ফল ধরে আছে। এ কোন জায়গা? তুমি কোথায় তুমি জানো না? তুমি এখন জান্নাতে আছো। তুমি পৃথিবীতে কি করেছো একবার তাকিয়ে দেখো। মেহেরবান তুমি মেহেরবান। বাবা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা, তুমি কোথায় যাচ্ছ? বাবা, আমি তো হাফিজিয়া মাদ্রাসায় যাচ্ছি। আমার স্কুল পড়তে একদম ভালো লাগে না। আমি মাদ্রাসায় পড়বো বাবা। মায়ের ইচ্ছে আমি পূরণ করব। তোকে না আমি কতবার নিষেধ করেছি মাদ্রাসাতে যাবি না, তারপরে তুই কেন যাচ্ছিস মাদ্রাসায়? বাবা, আমি কোরআনের হাফিজি হতে চাই। আমি হাই স্কুলে পড়বো না। আমাকে তুমি যেতে দাও বাবা, আমাকে তুমি যেতে দাও। মুখে মুখে তর্ক করিস? এতগুলো টাকা দিয়ে তোকে আমি স্কুলে ভর্তি করিয়েছি, আর এখন কিনা তুই বলছিস মাদ্রাসায় পড়বি? তোর কোনো মাদ্রাসায় যাওয়া হবে না। বাবা, মা মারা যাওয়ার আগে আমাকে তো মাদ্রাসা দিতে চেয়েছিল। মা আমাকে কোরআনের হাফিজে বানাতে চেয়েছিল। বাবা, আমি মায়ের ইচ্ছে পূরণ করে ছাড়বো। আমি স্কুলে যাব না। আমি স্কুলে যাব না বাবা। বেয়াদব মেয়ে, তোকে আমি স্কুলে যেতে বলেছি, তুই স্কুলে যাবি, যা বলছি। এই কথা বলে করিম সাহেব তার মেয়ে রুকাইয়া জান্নাতকে ঠাস করে গালে চড় মারে। রুকাইয়া জান্নাত মার খেয়ে মন খারাপ করে কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে যায়। তুমি মেহেরবান তুমি কি ব্যাপার? ওখানে ওই মেয়েটা এভাবে বসে আছে কেন? আরে, ওটা তো আমাদের রুকাইয়া জান্নাত। জান্নাত মামুনের কি হয়েছে দেখি তো গিয়ে। মা রুকাইয়া, তুমি এখানে কাঁদছো কেন? কি হয়েছে মা তোমার? আসসালামু আলাইকুম ইমাম সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মা, এবার বলো তো দেখি, তুমি কেন কান্না করছো? তোমার মায়ের কথা কি খুব বেশি তোমার মনে পড়েছে? ইমাম সাহেব, আমি মাদ্রাসায় পড়ে হাফিজে হতে চাই, কিন্তু বাবা আমাকে মাদ্রাসায় পড়তে দেবে না। বাবা আমাকে স্কুলে পড়তে বলে। আমি মাদ্রাসায় পড়তে চেয়েছি বলে বাবা আমাকে আজ মেরেছে। ইমাম সাহেব, ইমাম সাহেব, আমার মা মারা যাওয়ার আগে আমাকে বলেছে, মা গো, তুমি মাদ্রাসায় পড়ে হাফেজা হবে। ও, এই ব্যাপার মামুনি, এই কথা তো আমিও জানি। তোমার মা তোমাকে কোরআনের হাফেজা বানাতে চেয়েছিল, তার অনেক স্বপ্ন ছিল, কিন্তু তোমার বাবা তো হতে দিচ্ছে না। করিম সাহেব এটা একদম ঠিক করছে না। তবে মামুনি, তুমি একদম চিন্তা করো না, আমি তোমার বাবাকে বুঝিয়ে বলবো। তুমি সঠিক সময়ে নামাজ আদায় করবে, মহান আল্লাহ তাআলার নিয়ম পালন করবে। তোমার বাবা যদি লেখাপড়ার খরচ না দেয়, আমি চালাবো তোমার মাদ্রাসার খরচ। চলো মা, তোমাকে নিয়ে আমি তোমার বাবার কাছে যাই। না ইমাম সাহেব, আমি বাবার কাছে যাব না। ওখানে গেলেই বাবা আমাকে আবার মারবে। আমাকে আজ অনেক মেরেছে ইমাম সাহেব। হায় রে মানুষ, যার ঘরে এমন একটা কন্যা সন্তান আছে সে তো খুব ভাগ্যবান। মা, তুমি আমার সাথে চলো, আমি তোমার বাবাকে নিশ্চয়ই বুঝিয়ে বলবো। চলো মা, আমার সাথে চলো। এই বলে ইমাম সাহেব রুকাইয়া জান্নাতকে নিয়ে বাড়ির পথে যেতে থাকে। আমি আর ওদিকে রুকাইয়া জান্নাতের বাবা করিম সাহেব বলে, কতক্ষণ হয়ে গেল মেয়েটাকে খুঁজে বেড়াচ্ছি, বাদর মেয়েটা যে কোথায় গিয়েছে। রুকাইয়া, ও রুকাইয়া, কোথায় রে তুই? রুকাইয়া, পুরো বাড়িতে খুঁজে ফেললাম, এটা কোথাও নেই। আরে, ওই তো আসছে, সাথে দেখছি ইমাম সাহেব। আরে ইমাম সাহেব যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা করিম সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ইমাম সাহেব, খুব ভালো আছি। আপনার কাছে আসলাম, আপনি কাজটা মোটেও ঠিক করেননি। আপনি কেন আপনার মেয়ের গায়ে হাত তুলেছেন? ইমাম সাহেব, আমি হলাম গরিব মানুষ, অনেকগুলো টাকা খরচ করে ওকে আমি স্কুলে ভর্তি করিয়েছি, আর এখন কিনা ও মাদ্রাসায় পড়বে, ও নাকি হাফেজা হতে চায়। করিম সাহেব, আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যার ঘরে একটি মাত্র কন্যা সন্তান আছে, মহান আল্লাহ পাক তাকে একটি জান্নাত দান করেছেন। আর যার ঘরে দুটি কন্যা সন্তান আছে, তার ঘরে আল্লাহ পাক দুটি জান্নাত দান করেছেন। আর আপনার মেয়ে কোরআনের হাফেজা হতে চায়,
আর আপনি তাকে বাধা দিচ্ছেন? করিম সাহেব, এটা তো আপনার জন্য পরম ভাগ্য। আপনি কি এই সমাজের সন্তানদের দেখেন না? কত পিতামাতার সন্তানেরা নষ্ট হয়ে গেছে, কত মেয়ে কত নারী আজকাল বেহায়া ও অশ্লীল ভাবে কাজ করছে। অথচ আপনার মেয়ে আল্লাহর পথে যেতে চায়, কোরআনের হাফেজা হতে চায়, আপনি তাকে বাধা দিচ্ছেন কেন? আপনি কি জানেন না, কোনো পিতা যদি তার সন্তানকে কোরআনের হাফেজা বানায়, পরকালে সেই হাফেজা সন্তান 10 জনকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এখনো সময় আছে করিম সাহেব, মেয়েটার ইচ্ছে পূরণ করুন। আর তাছাড়া তার মারও ইচ্ছে ছিল সে কোরআনের হাফেজা হবে। মহান আল্লাহ পাক এই মামুনের হৃদয়ের হেদায়েত দান করেছে। আর এই অবস্থায় যদি আপনি মারা যান, তাহলে আপনার জাহান্নাম ছাড়া আর কিছুই হবে না। ইমাম সাহেব, আমি অনেক বড় পাপ করে ফেলেছি, জানি না মহান আল্লাহ পাক এই পাপের ক্ষমা করবেন কিনা। মারে, আমি তোকে অনেক অন্যায়ভাবে মারধর করেছি, আমাকে তুই মাফ করে দিস মা। তুই এখন থেকে মাদ্রাসায় যাবি, আর ইনশাল্লাহ অনেক বড় কোরআনের হাফিজা হবি। সত্যি বলছো বাবা? এখন থেকে আমি মাদ্রাসায় যাব, আমি কোরআনের হাফিজা হব? হ্যাঁ রে মা, আমি সত্যি বলছি, তুমি অনেক বড় কোরআনের হাফেজা হবে। আর হ্যাঁ করিম, আপনি এখন থেকে একটু নামাজ কালাম পড়ুন। মরার কথা কি ভাবেন? সবাইকে মরতে হবে একদিন, কবরে গিয়ে কি জবাব দেবেন? এসব বলে আসলাম সাহেব সেখান থেকে চলে যায়। বাবা, তুমি দেখে নিও, আমি মাদ্রাসায় পড়ে কোরআনের হাফেজা হব আর আমার মায়ের ইচ্ছে পূরণ করব। আজ আমার অনেক খুশি লাগছে, মনে হচ্ছে এত খুশি আমি আর কোনোদিনও হইনি। তুমি আমাকে দোয়া করো বাবা। হ্যাঁ রে মা, আমি তোমার জন্য অনেক দোয়া করি। তুমি মনোযোগ দিয়ে পড়াশোনা করো। যাও মা, এখন তুমি মাদ্রাসায় যাও। এরপর রুকাইয়া জান্নাত হাসতে হাসতে মাদ্রাসায় যেতে থাকে। আলিফ তে আল্লাহু, বা তে বাইতুল্লাহ, বাইতুল অর্থ আল্লাহর ঘর, তাতে তওবা, তওবা মানে হচ্ছে ক্ষমা, সাথে সামারুন, সামারুন অর্থ ফল, জিমতে জামালুন, জামালুন অর্থ উট। আমার আরবি পড়া দেখছি বেশ ভালোই হয়েছে, এবার তো ইংরেজি পড়তে হবে। আরবি পড়া তো শেষ, এবার একটু ইংরেজি পড়তে হবে, সামনে যে আমার পরীক্ষা। A for apple, B for ball, C for cat and D for doll, E for elephant, F for fan, G for goat and H for hen. আজকে ম্যাডাম খুব খুশি হয়ে যাবে, আমি আমার সব পড়া কমপ্লিট করছি, আর একটু হলে আমার পড়া শেষ হয়ে যাবে। Row, row, row your boat gently down the stream. Merrily, 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 life is but a dream. যাক, আমার তাহলে পড়া খুব সুন্দর করে মুখস্থ হয়ে গেছে। আজকে তো মাদ্রাসার আপা খুব খুশি হবেন। আসসালামু আলাইকুম রুকাইয়া, আপনি তো দেখছি আজ অনেক পড়াশোনা করছেন। ওয়ালাইকুম আসসালাম আপু। আসলে আপু, আর কিছুদিন পর আমার টেস্ট এক্সাম, তাই আমি একটু বেশি করে লেখাপড়া করছি। মাশাআল্লাহ, খুব ভালো। এই নিন রুকাইয়া, আমি আপনার জন্য গরম গরম দুধ নিয়ে এসেছি, আপনি বিসমিল্লাহ বলে পান করুন। সামনে আপনার পরীক্ষা, এখন তো আপনার ভালো ভালো খাবার খাওয়া উচিত। জাযাকাল্লাহু খাইরান। আপু, আপনি খেয়েছেন তো? জি বোন, আমি খেয়েছি, আপনি দুধ পান করে পড়তে বসুন। আচ্ছা আপু, ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রাবেয়া সেখান থেকে চলে যায়, আর রুকাইয়া পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে বিকেল হয়ে যায়, আর রুকাইয়া বাহিরে চলে যায়। তখন তার সাথে তার সহপাঠী রুমার দেখা হয়ে যায়। আসসালামু আলাইকুম রুমা, কেমন আছো তুমি? ওয়ালাইকুম আসসালাম রাবেয়া, আমি কিছুক্ষণ আগে তোমাদের বাড়িতে গিয়েছিলাম। রাবেয়া আপু বলেছেন তুমি নাকি পড়তে বসেছো, তাই আমি আর তোমাকে ডাকিনি।
জি রুমা, আমি তো পড়তে বসেছিলাম। তুমি কি ভুলে গেছো সামনে আমাদের প্রি টেস্ট পরীক্ষা? আচ্ছা রুমা, তুমি কি পড়াশোনা করো না? এখন যদি আমি রুকাইয়াকে বলি যে আমি বাড়িতে অনেক বেশি লেখাপড়া করি, তাহলে তো রুকাইয়া আরো বেশি করে পড়াশোনা করবে, আর তখন তো ও ফার্স্ট হয়ে যাবে। তাই ওকে আমায় মিথ্যে কথাই বলতে হবে। না না রুকাইয়া, আমি একদম পড়তে বসি না। জানো তো, পড়াশোনা করতে আমার একদম ভালো লাগে না। তাই তো এখানে আমি খেলতে এলাম। চলো আমরা আর দেরি না করে একটুখানি খেলা করি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, চলো তাহলে আমরা খেলা করি। এরপর তারা বেশ কিছুক্ষণ খেলাধুলা করে। লেখাপড়া শিখে যারা তারা বড় হয়, জ্ঞান আর তারপর যে যার বাড়িতে চলে যায়। পৃথিবীতে পরীক্ষার দিন চলে এলে রুকাইয়া পরীক্ষা দেয়। খুব আর কিছুদিন পর তাদের রেজাল্টও বের হয়। পাক কোরআনের প্রতি তখন রুকাইয়াকে রুমা বলল, আসসালামু আলাইকুম রুকাইয়া, তোমার রেজাল্ট কি? ওয়ালাইকুম আসসালাম। আমার রেজাল্ট খুব খারাপ হয়েছে রাবেয়া। আমি এবার পঞ্চম স্থান অধিকার করেছি। আর তুমি? আমি আমি তো বরাবরের মতো ফার্স্ট হয়েছি, আলহামদুলিল্লাহ। সে কি, তুমি তো তেমন পড়াশোনা করোনি রুমা, তবুও তুমি ফার্স্ট হয়েছো, মাশাআল্লাহ। কিন্তু আমি এত লেখাপড়া আর পরিশ্রম করেও তো ফার্স্ট হতে পারলাম না। এসব নিয়ে তুমি একদম মন খারাপ করো না রুকাইয়া। তোমাকে আরো বেশি বেশি করে লেখাপড়া করতে হবে। যাই হোক, আমি বাসায় যাই। বাসায় গিয়ে সবাইকে খুশির খবরটা দিয়ে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রুমা সেখান থেকে চলে যায়। আর রুকাইয়াও মন খারাপ করে বাসায় ফিরে আসে। রুকাইয়ার এমন অবস্থা দেখে রাবেয়া তাকে বলতে লাগলো, আসসালামু আলাইকুম। কি হয়েছে আপনার বোন রুকাইয়া? আপনাকে এরকম দেখাচ্ছে কেন? ওয়ালাইকুম আসসালাম। আসলে আপু, আপনি জানেন আমি কত পরিশ্রম করলাম, কত লেখাপড়া করলাম, তবুও আমি পরীক্ষায় ফার্স্ট হতে পারিনি। আমি এবার পঞ্চম স্থান অধিকার করেছি, তাই আমার মনটা খুব খারাপ। আলহামদুলিল্লাহ, এইসব নিয়ে আপনি একদম মন খারাপ করবেন না বোন। ভালো খারাপ যাই হোক না কেন, সবকিছু নিয়ে সন্তুষ্ট থাকতে হবে। আপনি এখানে একটু দাঁড়ান, আমি এক্ষুনি আসছি বোন। পাক কোরআনের প্রথম কথা পড়ো। এই বলে রাবেয়া একটি খেলনা কিচেন সেট আর কিছু চকলেট এনে রুকাইয়াকে দিয়ে দেয়। সেই কথা একে কি আপু, আপনি আমাকে এত কিছু কেন দিয়েছেন? আমি তো খারাপ রেজাল্ট করেছি। তাতে কি হয়েছে রুকাইয়া? আপনি তো বাড়িতে এসে আমাদের মিথ্যে কথাও বলতে পারতেন যে আপনার রেজাল্ট অনেক ভালো হয়েছে, কিন্তু আপনি তা না করে যা সত্যি তাই বলেছেন। তাই তো আমি আপনাকে আপনার সত্য কথা বলার জন্য পুরস্কৃত করলাম। জাযাকাল্লাহু খাইরান। আপু, আপনি অনেক ভালো, আমার খুব ভালো লাগছে। এখন আর কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু আপু, একটা কথা তো আমি কিছুতেই বুঝতে পারছি না। আমি তো কত পরিশ্রম করলাম, এত পরিশ্রম করেও আমি কেন ফার্স্ট হতে পারিনি? বোন, আপনি হয়তো বেশি পরিশ্রম করেছেন, কিন্তু অন্য কেউ হয়তো আপনার থেকে আরো বেশি পরিশ্রম করেছেন, যার জন্য সে ফার্স্ট হয়েছে। আর আপনি পরের বার থেকে বেশি বেশি করে পরিশ্রম করবেন। ইনশাআল্লাহ আপনি নিশ্চয়ই ভালো রেজাল্ট করতে পারবেন। ইনশাআল্লাহ আমি তাহলে এখন থেকে আরো বেশি বেশি করে পরিশ্রম করব। জাযাকাল্লাহু খাইরান। আপু, আপনি আমাকে অনেক ভালো পরামর্শ দিয়েছেন। এভাবেই সেই দিনটি কেটে যায়। বিশ্ব তোমার পরের দিন থেকে রুকাইয়া বেশি বেশি করে পড়াশোনা করতে থাকে। দেখতে দেখতে ফাইনাল এক্সামের সময় চলে আসে। রুকাইয়া পরীক্ষা দেয় আর এক পর্যায়ে তার রেজাল্ট দেওয়ার সময়ও চলে আসে। আজকে আমার খুব আনন্দ হচ্ছে, এবারও আমি নিশ্চয়ই ফার্স্ট হব।
এবার ফার্স্ট হলে আম্মু আমাকে অনেক দামি কিছু কিনে দেবেন। ইনশাআল্লাহ রুমা, এবারে তুমি ফার্স্ট হবে। কিছুক্ষণ পর রেজাল্ট প্রকাশিত হয়। এবার রুমা নয়, রুকাইয়া ফার্স্ট হয়েছে। ইকি, এসব আবার কি হলো? আমি তো অনেক ভালো এক্সাম দিয়েছি। এবার তাহলে তুমি কিভাবে ফার্স্ট হলে রুকাইয়া? আমি আমার বড় আপুর কথা মতো এবার অনেক পরিশ্রম করেছি রুমা, তাই হয়তো আল্লাহ তাআলা আমার উপর সন্তুষ্ট হয়েছেন, আর তার জন্য হয়তো আমি এমন ভালো রেজাল্ট করতে পেরেছি। তুমি মিথ্যে বলছো। তুমি নিশ্চয় পরীক্ষার সময় আমার খাতা দেখে লিখেছিলে, তাই তো তুমি এমন ফার্স্ট হয়েছো। আস্তাগফিরুল্লাহ, এসব তুমি কি বলছো রুমা? তুমি তো খুব ভালো করেই জানো আমি কখনোই মিথ্যে কথা বলি না। আমি সত্যি অনেক পরিশ্রম করেছি, তার জন্যই তো আমি এমন ফার্স্ট হয়েছি। আরে আরে, রুকাইয়া তো সত্যি কথাই বলছে। ও তো সত্যবাদী বালিকা, কখনোই মিথ্যে কথা বলে না। তার মানে সত্যি সত্যি ও অনেক পরিশ্রম করেছে। না, এবার থেকে আমাকেও পরিশ্রমী হতে হবে, আর রুকাইয়ার মতো সত্যবাদীও হতে হবে। ঠিক আছে রুকাইয়া, আমি তোমার কথা বিশ্বাস করেছি। আজ তুমি বাড়িতে যাও, আমিও বাড়িতে যাই। আর আমার রেজাল্ট খারাপ হয়েছে, তাতে আমার একটুও মন খারাপ হয়নি। আলহামদুলিল্লাহ। আমার খুব ভালো লাগছে রুমা, তুমি তোমার রেজাল্ট খারাপ হওয়ার জন্য একটু মন খারাপ করনি। আপু বলেছেন ভালো খারাপ যাই কিছু হোক না কেন, সবকিছুর জন্য আমাদের আলহামদুলিল্লাহ বলা উচিত। সত্যি তুমি অনেক ভালো। তুমিও অনেক ভালো রুকাইয়া, আর তুমি সত্যবাদী মেয়ে। এবার তবে আমি বাড়িতে যাই, বাবা মা আমার জন্য অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর রুকাইয়া বাড়িতে এসে তার বোনকে সব কথা খুলে বলে, আর সব শুনে রাবেয়া ভীষণ খুশি হয়ে যায় এবং আল্লাহ তাআলার শুকর আদায় করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের আজকের গল্পের নাম সততা। আসসালামু আলাইকুম চাচু। ওয়ালাইকুম আসসালাম মামুনি। চাচু, আমাকে এক প্যাকেট আটা আর এক বোতল তেল দিন তো। ও হ্যাঁ, এক প্যাকেট বিস্কিটের প্যাকেটও দিন। আচ্ছা ঠিক আছে মামুনি, আমি তোমাকে এক্ষুনি সবকিছু দিয়ে দিচ্ছি। এই নাও মামুনি, তুমি যা যা বলেছিলে আমি সব এই ব্যাগে তুলে দিয়েছি। ঠিক আছে চাচু, এই নিন আপনার টাকা। এই যে মা রাবেয়া, তুমি কিছু নিবে না? হ্যাঁ চাচু, আমাকে আপনি ওই চিপসের প্যাকেট দিন, আর এই নিন 20 টাকা। আপু জানো, আজ আমি অনেক খুশি হয়েছি। 10 টাকার বদলে আমি 100 টাকা লাভ করেছি। তাই আমি ভাবছি এই টাকা দিয়ে সুন্দর দেখে একটা পুতুল কিনবো। আমার বন্ধুদের সবার কত খেলনা, কিন্তু আমার কোনো খেলনাই নেই। আজ আমার লাভই লাভ। কিন্তু রাবেয়া বোন, আমার জানা মতে তো তোমার কাছে 20 টাকা ছিল, তার মধ্যে তুমি 10 টাকা দিয়ে চিপস নিয়েছো। বাকি থাকলে তোমার কাছে 10 টাকা থাকবে। তাহলে তুমি 100 টাকা কোথায় পেলে বোন? মা কি তবে তোমাকে বেশি করে টাকা দিয়েছে? দেখোই না, দোকানদার চাচুটা একেবারে কর্থক আর বোকাও বটে। আমি যখন 20 টাকার নোট দিয়ে একটি চিপস নিলাম, তখন তো চাচু আমাকে 10 টাকা দেওয়ার বদলে 100 টাকা একটা নোট দিয়েছে। তাহলে তুমি বলো, আমার আজকে লাভ হয়েছে না? তুমি কিন্তু এই কাজটা একদম ঠিক করনি রাবেয়া। যখন উনি 10 টাকা ভেবে তোমাকে 100 টাকার নোট দিয়ে দিয়েছে, তখন তোমার উচিত ছিল ওনাকে তার টাকাটা ফিরিয়ে দেওয়া। কিন্তু তুমি তা না করে উল্টো টাকাটা নিয়ে চলে এলে। তুমি আবার এসব কি বলছো কি আপু? তুমি কি কখনো শুনেছো নাকি যদি কেউ কখনো টাকা পায় তাহলে সে ওই টাকাটা কাউকে ফেরত দেয়? তুমি তো দেখছি বড্ড বোকা। বোন রাবেয়া, তুমি কি আমাদের ইসলাম ধর্মের কথা ভুলে গেছো? কারো অসহায়তার সুযোগ নিয়ে যদি আমরা তাকে ঠকাই, তার জন্য আমাদেরকে মহান আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে। শুধুমাত্র তাই না, পৃথিবীতে তোমাকে তার জন্য কঠোরতম শাস্তি পেতে হবে। আর তাছাড়া
ওই চাচা তো গরিব বলে সারাদিন অন্যমনস্ক হয়ে এটা ওটা বিক্রি করার জন্য বসে থাকে, আর তুমি এইভাবে তাকে ঠকিয়ে টাকাটা নিয়ে এলে। সত্যি আপু, আমি এতটা কখনো ভেবে দেখিনি। আমি যা করেছি অনেক অন্যায় করেছি। এমন ভুল আর আমি কখনোই করব না। আমি এক্ষুনি দোকানদার চাচাকে তার টাকাটা ফেরত দিয়ে আসছি। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ। দোকানদার চাচু, এই নিন আপনার 100 টাকা। আপনি 10 টাকা দেওয়ার বদলে আমাকে 100 টাকার নোট দিয়ে দিয়েছিলেন। আপনি হয়তো বুঝতে পারেননি চাচু, আর আমিও না বুঝে টাকাটি নিয়ে চলে গিয়েছিলাম, তাই আমি টাকাটা আপনাকে ফেরত দিতে এলাম। মা রে, ঘরে আমার অসুস্থ একটা মেয়ে আছে, তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন। সারাদিন বিক্রি করে 500 টাকাও জোগাড় করতে পারিনি। আজ ভেবেছিলাম সারাদিন যা বিক্রি করব মেয়ের জন্য ঔষধ নিয়ে যাব। তুমি আমাকে টাকাটা দিয়ে অনেক বড় উপকার করলে মামুনি। আল্লাহ তোমার সব সময় ভালো করবে। তোমার এই সততার জন্য মহান আল্লাহ তাআলা পরকালে তোমাকে জান্নাতুল ফেরদাউস দান করবেন ইনশাআল্লাহ। দেখেছো বোন, তোমার সততার জন্য ওই দোকানদার চাচা তোমাকে মন ভরে দোয়া করলো। আপু, আমি আর কখনোই এমন ভুল করব না। আমি সব সময় আমার সততা নিয়ে চলবো, যেন ওই দোকানদার চাচার মতো সবাই আমাকে অনেক দোয়া করে। আপু, আজ তোমার জন্যই আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, নইলে তো আমি অনেক বড় পাপ করে ফেলতাম। আপু, এখন চলো বাড়িতে যাওয়া যাক। মেঘমালা আকাশে উড়ে উড়ে যায়, পর্বত চূড়া হয়ে আড়ালে হারায়। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম রুকাইয়া মা। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ হুজুর, আমরাও আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। মামুনিরা, তোমরা কোথায় গিয়েছিলে রুকাইয়া মা? আমরা তো আব্দুর রহমান চাচার দোকানে গিয়েছিলাম হুজুর। জানেন হুজুর, একটু আগে রহমান চাচা না ভুল করে রাবেয়াকে কিছু টাকা বেশি দিয়েছিল। বলছো কি রুকাইয়া মা? এরপর কি ঘটেছিল? তুমি খুব ভালো কাজ করেছো রুকাইয়া মা। কখনোই অন্য সম্পদের উপর লোভ করতে নেই। আর এই বিষয়ে আমাদের ইসলাম ধর্মে স্পষ্ট করে বলা আছে, অন্যের সম্পদের উপর লোভ না করে নিজে যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকা। তুমি নিজে সতর্ক থেকেছো এবং রাবেয়া মামনিকে সুন্দরভাবে বুঝিয়েছো। আল্লাহ তোমাকে ও রাবেয়া মামনিকে উত্তম বারাকা দান করুন। জাযাকাল্লাহু খাইরান। জানেন হুজুর, আমার বাবা বেশ কিছুদিন আগে জুম্মার নামাজ শেষ করে বাড়িতে ফিরে এই বিষয়টি সম্পর্কে আমাকে খুব ভালোভাবে বুঝিয়ে বলেছিল। রাবেয়া তো সে সময় বাড়িতে ছিল না, তাই রাবেয়াকে বুঝিয়ে বলতে পারিনি। তোমার বাবা খুব ভালো কাজ করেছে। প্রত্যেক অভিভাবকের উচিত তাদের সন্তানদের মাঝে দ্বীনি শিক্ষা দেয়া। ঠিক আছে মামুনিরা, একটু পরে আজান হবে, আমি এখন যাই। তোমরাও বাহিরে দেরি না করে বাড়িতে যাও, আর আজান হলেই নামাজ পড়ে নিও। আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক আছে। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন 5 ওয়াক্ত সালাত যথাসময়ে সঠিকভাবে আদায় করতে পারি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আমি তাহলে আসি মামুনিরা। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর। সালামু আলাইকুম বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করো। আমাদের সাথে এমন নতুন নতুন দোয়া শিখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখো, যাতে করে আমরা নতুন ভিডিও ছাড়লেই তোমরা বুঝতে পারো। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ।